হ্যালো, আজ আমরা যে ভিডিওটি করতে চলেছি সেটি পিএসসি মিসলেনিয়াস এবং আপকামিং ক্লাসিভ ও আলাদা বিভিন্ন পরীক্ষার বিশেষ করে রেল এনটিপিসি বা এই সমস্ত পরীক্ষা রিলেটেড বিভিন্ন স্ট্যাটিক জিকে যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে বা আসবে এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো ওয়ান লাইনার হিসেবে আমরা ইউজ করব। তাহলে আমাদের আগের আগের ভিডিওটিতে আমরা কমপ্লিট করেছিলাম 199 কোশ্চেন্স, তাই আজকের ভিডিওতে আমরা কমপ্লিট করবো আরও 200 কোশ্চেন্স। তো এই কোশ্চেন্স করার উদ্দেশ্য এটাই যাতে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজিকের বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন টপিকের জিনিসগুলোকে আমরা ঠিক রিভিশন মারতে পারি। তো আজকের আমাদের তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। চলে আসে 200 বলা হচ্ছে কোন পেশি গমনে সাহায্য করে, সেটা মায়োটম পেশি। তারপর 201 বলা হয় পরের কোশ্চেন্স, একটা শিশুর দেহে কয়টা অস্থি থাকে, সংখ্যা হলো 350। কোন বিভাগের রক্তের কোনো অ্যান্টিজেন থাকে না, সেটা ও বিভাগ, এখানে বলা হয় ও বিভাগ। এর একটা ফর্মুলা আছে যেটাকে মনে হয় যে ও দাতা, মানে ও শুধুমাত্র সবাইকে দিতে পারে কিন্তু ও কারোর কাছ থেকে নিতে পারে না, শুধুমাত্র ও ছাড়া। আর বলা হয় একে সার্বিক দাতা বলা হয়, ও দাতা। আর এবি হলো সার্বিক ঠিক গ্রহীতা, অ্যাকসেপ্টার হয়, ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, ইউনিভার্সাল ডোনার। তো তার পরের নম্বর কোশ্চেন বলা হয় রক্তে কোন ধাতু থাকে, বলা হয় আয়রন। ক্ষত্র দ্রুত নিরাময়ের জন্য কোন ভিটামিন সাহায্য করে থাকে, সেটা হলো ভিটামিন সি। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি, সেটা হলো স্পিগমোম্যানোমিটার। কোন প্রাণী জল পান করে না, সেটা হলো আফ্রিকা কৃষ্ণমৃগ। তারপরে কোশ্চেন কাদের চোখে 3টে পাতা থাকে, তার ঠিক সেটা হলো সরীসৃপ এবং উভচর। ওষুধ নিয়ে গবেষণার বৈজ্ঞানিক নাম কি, বলা হয় ফার্মাকোলজি। 209 বলা হয় যে মধুমেহ রোগ হয় কার অভাবে, ইনসুলিনের অভাবে। গ্রীবাদেশে কোন অনালগ্রন্থি অবস্থিত, সেটা থাইরয়েড। কর্ণের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ হলো অটোলিথ। ক্রোধ এবং লজ্জা নিয়ন্ত্রণ করে কে, সেটা হলো মস্তিষ্কের অংশ, বলা হয় থ্যালামাস। একটা অসম্পূর্ণ ফুলের নাম কুমড়ো। যৌন জননের একক কী, সেটা হলো গ্যামেট। প্রতিটা মানুষের ক্রোমোজোমের ক্রোমাটিডের সংখ্যা কটা হয়, সেটা হলো 2টো। কোন প্রকার কোষ বিভাজনকে সাদৃশ বিভাজন বলা হয়, সেটা হলো মাইটোসিস। কোন বিভাজন একটা মাতৃকোষ থেকে 4টে অপত্য কোষ তৈরি করে থাকে, সেটা হলো মিওসিস। জিন কোথায় অবস্থিত, সেটা ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের মধ্যে থাকে জিন। তড়িৎ পরিমাপের একক হলো কুলম। আর অক্সিজেন গ্যাস তার বাতাসের চেয়ে সামান্য ভারী হয়ে থাকে। ওজোন গ্যাসের রং কিরম হয়ে থাকে, বেগুনি। সর্বপ্রথম হাইড্রোজেন গ্যাস আবিষ্কৃত হয়েছিল 1660 সালে। এখানে এটা উল্লেখযোগ্য যে হাইড্রোজেন সবথেকে হালকা মৌলগুলোর মধ্যে অন্যতম, ঠিক আছে, পিরিয়ডিক টেবিলে এখানে বলাই আছে পরেরটা। সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে অক্সিজেন শোষিত হয় এবং দ্রবণের বর্ণ হয় বাদামি। প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়কারককে বলা হয় হরমোন। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় কারণ বাষ্পমোচন রোধ করার জন্য। প্রধান মূল থাকে না কার, সেটা হলো পদ্ম। পায়রার মূত্রে কোনটা বেশি থাকে, সেটা হলো ইউরিক অ্যাসিড। একটা স্তন্যপায়ী খেজর পানির উদাহরণ হলো বাদুড়। এরপরে যেটা চলে আসে সেটা হলো জিওয়ার কোন অংশে ঠিক বলা হয় কষাটের স্বাদ অনুভূত হয়, সেটা হলো মধ্য অংশ। বাস্তুতন্ত্রের উদ্ভিদগুলিকে বলা হয় ফ্লোরা। একটা যৌগিক পত্রের উদাহরণ হলো গোলাপ। একটা পেলাজিকের নাম হলো ঠিক বলা হয় মশার লার্ভা। একটা অসস্যল বীজের নাম হলো ছোলা। সর্বাপেক্ষা বড় পৌষ্টিক গ্রন্থি হলো যকৃৎ। ক্ষুদ্রান্তের অন্তর্গত অসংখ্য ছোট ছোট প্রবর্তকগুলোকে বলা হয় ভিলাই। কাণ্ডের ত্বককে বলা হয় এপিডার্মিস। মূলের ত্বককে বলা হয় এপিপ্লেমা। জাইলেমের কোনটা সজীব কোষ, বলা হয় জাইলেম প্যানকাইমা। এসএ নোড বা সাইনো অরিকুলার নোট পেসমেকার কোথায় অবস্থিত, বলা হৃৎপিণ্ডের ডানালিন্দ্রে। হস্টরিয়া এক প্রকার চোষক মূল। কোন উৎসেচক কেবলমাত্র উদ্ভিদ দিয়ে পাওয়া যায়, বলা ইনভার্টেজ। একটা মৃতজীবী উদ্ভিদ লাইকেন। একটা পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম হলো অ্যাগারিকাস। এবং কোন ভিটামিন জলে দ্রবীভূত, সেটা হলো ভিটামিন সি। এখানে উল্লেখযোগ্য যে ভিটামিন এ ডি ই কে এইগুলোকে বলা হয় যে এরা সাধারণত ফ্যাটে ঠিক দ্রবীভূত হয়, আর ভিটামিন বি কমপ্লেক্স এবং সি এটা জলে দ্রবীভূত হয়। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি কত সালে তৈরি হয়, 1959 সালে। পরিবার পরিকল্পনা কর্মসূচি কত সালে গ্রহণ করা হয়েছিল, 1952 সালে। নয়া শিল্পনীতি কত সালে গৃহীত হয়, 1991-92 সালে। এবং বোম্বে হাই কী জন্য বিখ্যাত, এটা অপরিশোধিত খনিজ তেলের জন্য বিখ্যাত। এটা বর্তমানে ঠিক আছে রিলায়েন্স কোম্পানি এর মালিক। জহর রোজগার যোজনা যে আরওয়াই কত সালে পরিচিত হয়, সেটা 1 এপ্রিল 1991 সালে। ভারতের আমদানি কোন বন্দরের সাহায্যে প্রথম স্থান অধিকার করেছে, মুম্বাই। ভারতের রপ্তানি কোন বন্দরের প্রথম স্থান, মারমাগাঁও। ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটা, পরেশনাথ। নিপ্পন বা উদীয়মান সূর্যের দেশ বলা হয় কোন দেশকে, বলা হয় জাপানকে।
এর পরের কোশ্চেন পরের পেজে চলে আসছি আমরা, সেটা হলো 255 পেজ, যেখানে বলা হচ্ছে এশিয়ার বৃহত্তম মহানগর কোনটা? টোকিও। জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ফুজিয়ামা। ওমানের রাজধানীর নাম হলো মাস্কাট। সব থেকে কম জল কোন সমুদ্রে থাকে? সেটা ডেড সিতে। দার্জিলিংয়ে পার্বত্য অঞ্চলের প্রধান নদীকে তিস্তা। রুটির ঝুড়ি কাকে বলা হয়? কোন অঞ্চলকে? ইউক্রেন। ইছামতি এবং চূর্ণী কোন নদী দুটোর শাখা? সেটা হলো মাথাভাঙা। কাতারের রাজধানী হলো দোহা। প্রাচ্যের ব্রিটেন বলা হয় কোন দেশকে? বলা হয় জাপানকে। চীনের সর্বশ্রেষ্ঠ নগর কোনটা? সেটা হলো সাংহাই। নীল নদের উপত্যকায় সাত বলা হয় কাকে? একটা উর্বর সমভূমিকে বলা হয়। গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলি অঞ্চলকে বলা হয় ভাবার। ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো আরাবল্লী। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গ হলো আনাইমুদি। গণতন্ত্র সম্বন্ধে ধারণা সৃষ্টি কোথায়? প্রাচীন গ্রীসে। সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র কোথায় ছিল? সেটা হলো জার্মানিতে। ফ্যাসিস্ট একনায়ককে? সেটা হলো মুসোলিনি। এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য কার দ্বারা নিযুক্ত হন? তিনি হলেন রাষ্ট্রপতি। ফিজির রাজধানীর নাম কি? তা হলো সুবা বা সুভা। কোন দেশটি প্রথম কফি উৎপাদন করেছিল? সেটা হলো আবিসিনিয়া। এবং বর্তমানে ভারতের মধ্যে সবথেকে কফি উৎপাদনকারী দেশ রাজ্য কোনটা? সেটা কর্ণাটক। কোন পশুটা গর্ভধারণ করে সবচেয়ে বেশি? সেটা হলো আফ্রিকান হাতি। লুফথানসা এয়ারলাইনটা কোন দেশে? সেটা হলো জার্মানি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার কবিতাটি লিখেছিলেন কে? অ্যান এবং জ্যান টেলর। মল্লযুদ্ধ প্রতিযোগিতায় কয়জন রেফারি থাকে? সেটা হলো 3 জন। এবং মল্লযুদ্ধ মানে যেটাকে বলা কুস্তি, সেখানে কিন্তু ঠিক 2 জন পার্টিসিপেন্ট থাকে আর 3 জন রেফারি থাকে। পৃথিবীর মধ্যে কোন দেশটা যুদ্ধের সরঞ্জাম অস্ত্রশস্ত্র সবচেয়ে বেশি রপ্তানি করে? সেটা হলো রাশিয়া। আমেরিকা বা ইউএসএর রাজ্যটি সবচেয়ে জনসংখ্যা বহুল? সেটা হলো ফ্লোরিডা। কে প্রথম পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ পান? তিনি হলেন WC রন্টজেন। প্রথম রোম সম্রাট কে ছিলেন? তিনি হলেন অগাস্টাস। বাস্কেটবল খেলায় ঝোলানো বাস্কেটের উচ্চতা কত হবে? সেটা হলো 10 ফুট। ঠিক আছে। দ্রুততম মাছ কোনটা? সেটা হলো সেলফিশ। কবে ভারতে ন্যাশনাল বুক ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা 1957 সালে। সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটা? বলা হিথ্রো। এটা লন্ডনে অবস্থিত। কোন ভারতীয় মুঘল সম্রাট পোলো খেলার পৃষ্ঠপোষক ছিলেন? যেমন তিনি নিজেও খেলতেন, তিনি হলেন আকবর। পৃথিবীর মধ্যে দীর্ঘতম গ্লেশিয়ার কোনটা? সেটা ল্যাম্বার্ট ফিশার। পৃথিবীর মধ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ দ্বীপপুঞ্জের দেশটির নাম মালদ্বীপ। কোন দেশ সবচেয়ে দীর্ঘতম বর্ডার আছে? সেটা হলো চীন। আফ্রিকার কোন দেশটিতে প্রচুর পরিমাণে হাতি আছে? সেটা হলো তানজানিয়া। পৃথিবীতে সবচেয়ে বেশি নিদ্রামগ্ন জন্তুর নাম, যার নাম কোয়ালা। পৃথিবীর মধ্যে কোন দেশ সবথেকে বেশি সংখ্যক উট আছে? সেটা হলো সোমালিয়াতে। কোন দেশে সবচেয়ে বেশি ডাকঘর আছে? সেটা হলো ভারতে। কোন দেশটি সবচেয়ে বেশি নোবেল প্রাইজ আছে? সেটা পেয়েছে, সেটা হলো আমেরিকা। কোন দেশটি স্বাস্থ্য রক্ষা খাতে ব্যবহারের জন্য সবচেয়ে বেশি টাকার বাজেট আছে? সেটা হলো আমেরিকা। পৃথিবীর মধ্যে কোন দেশটা প্রথম মহিলাদের ভোট দেওয়ার অধিকার প্রদান করেছে? সেটা নিউজিল্যান্ড। পৃথিবীর মধ্যে প্রাচীনতম ক্রিকেট ক্লাব কোনটা? বলা হয় মেরিলি বোন ক্রিকেট ক্লাব বা এমসিসি। ভারতীয় টেলিভিশন রঙিন হয় 1982 সালে। কোন ভারতীয় প্রধানমন্ত্রী পঞ্চশীল নীতি রূপায়ণ সচেষ্ট হন? জওয়াহরলাল নেহরু। কোন দেশটা ওয়াটারলু যুদ্ধ করেছিল? সেটা হলো বেলজিয়াম। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটা? বলা হয় কর্বেট ন্যাশনাল পার্ক। ভারতের কোন রাজ্যে নন্দনকানন চিড়িয়াখানা অবস্থিত? সেটা হলো উড়িষ্যা। এবং কোন ম্যাগাজিনটি প্রথম মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতা শুরু করে? সেটা হলো ফেমিনা। অক্টোপাসে কতগুলো সুর আছে? সেটা হলো 8টা। কোন বছর থেকে ভারতীয়দের ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? সেটা 1989 সালে 61তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আমেরিকার প্রেসিডেন্ট যে বিমান চড়ে সরকারি কাজকর্ম করে তার নাম কি? এয়ারফোর্স 1। 1892 সালে 6 জুলাই কোন ভারতীয় প্রথম ব্রিটিশ হাউস অফ কমন্স সদস্য হয়েছিলেন? তিনি দাদাভাই নওরোজি। এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে অফিসিয়াল আইন অনুযায়ী শপথ করিয়েছিলেন কে? লর্ড মাউন্টব্যাটেন। কোন মুখ্যমন্ত্রী প্রথম গুপ্ত ঘাতকের দ্বারা নিহত হন? তিনি হলেন বিয়ন্ত সিং। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ডিম উৎপাদনকারী দেশ হলো চীন। সিয়েরা লিওন কার রাজধানী? সেটা হলো ফ্রি টাউন। সিয়েরা লিওনের রাজধানীর নাম। এবং মানবাধিকার দিবস পালিত হয় 10ই ডিসেম্বর। কোন রাজ্যটা চা বাগান বলা হয়ে থাকে? রাজ্যটিকে চা বাগান বলা হয় আসামকে। কোন দেশ ম্যাগসেসেস পুরস্কার দেয়? সেটা হলো ফিলিপাইন্স। কবে মাউন্ট এভারেস্টের প্রথম উচ্চতা মাপা হয়? 1953-তে। কোন রাজ্যে খাজুরাহো মন্দির অবস্থিত? সেটা মধ্যপ্রদেশ। ভারতের কোন শহরকে স্পেস সিটি বা বলা হয় সায়েন্স সিটি বলা হয়? বেঙ্গালুরুকে। ভারতের জাতীয় পতাকার রং কী হয়ে থাকে? সাদা রং হলো সত্য ও শান্তির প্রতীক। ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? কেরালা। ভারত সরকারের প্রতিনিধিত্ব করে বেশি রাজস্ব আদায় করেছে সরকারি বিভাগ, তার নাম এক্সাইজ বিভাগ। এবং কোন যুদ্ধ বিমান মিরেজ তৈরি করে অনুপ্রাণিত হয়েছিল? যুদ্ধ বিমান মিরেজ তৈরি করে সেটা হলো ফ্রান্স। মহাত্মা গান্ধী কার দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন? সেটা হলো লিও টলস্টয়। ভারতের কোন রাজ্যে
সিম্বার সল্ট লেক রয়েছে, সেটা হলো রাজস্থান। ভারতের মধ্যপ্রদেশ অন্তর্গত খাজুরাহ মন্দিরটা কোন যুগল দেবতাকে উৎসর্গ করা, সেটা শিব ও পার্বতী। কালিদাস সম্মান দেওয়া হয় কোন বিষয়, সেটা দেওয়া হয় নৃত্যে। অ্যাকচুয়ালি সিক্স সেন্স কথাটি অন্তর্নিহিত অর্থ হলো ইনটিউশন বা শতলব্ধ জ্ঞান। বলা হয় বাস্কেটবল খেলায় দুই দলের মধ্যে কতজন প্লেয়ার থাকে, সেটা হলো 5 জন। ঘোড়ার পিঠে চড়ে যে পোলো খেলাটা হয় তা কোথায় শুরু হয়েছিল, ইরানে। চূড়ান্ত মানুষ সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ পুরস্কার নাম পরমবীর চক্র। গান্ধীজি চিলড্রেন অফ গড বলতেন কাদের, হরিচন্দ্রের। 1932 সালে 15ই অক্টোবর কে প্রথম ভারতে এয়ারলাইন শুরু করেছিল, জেআরডি টাটা। বিশ্বকাপ ফুটবলে ফাইনালে কোন দেশ জয়লাভ করে, উরুগুয়ে। প্রথম বিশ্বকাপ ফুটবলে কোন ভাষাকে ভারতের সকল ভাষার মাতা বলা হয় সংস্কৃত। ভারতের প্রথম সারফেস টু সারফেস মিসাইলের নাম কি, পৃথিবী। কোন কথাটির সংক্ষিপ্ত রূপ ক্রাই, বলা হয় চাইল্ড রিলিফ অ্যান্ড ইউ। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক স্থাপিত 1935 সালে। ভারতে কোন রাজ্যে একটা মাত্র মন্দির আছে যা শনি দেবতার প্রতীক উৎসর্গিত, বলা হয় কেরলে। ভারতীয় সংবিধানের যে ধারা অনুসারে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে, 352 নম্বর ধারা। ফোর্থ স্টেট বলা হয় কাকে, বলা হয় প্রেসকে। এবং ইনসুলিন নিশ্চিত কোথা থেকে, অগ্ন্যাশয় থেকে। জাহাজের গতিবেগ মাপার এককের নাম কি, নট। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান বা সর্ববৃহৎ সংবিধান ভারতের সংবিধান। ভারতে কোন রাজ্যে সর্বপ্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম চালু হয়, সেটা কেরলে। ভারতের মুম্বাইয়ে প্রথম মহিলা মেয়র হয়েছিলেন কে, সুলোচনা মোদি। ভারতের প্রথম বিচারপতিকে তিনি হলেন হীরালাল জে কানাইয়া। ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন, দুর্গা ব্যানার্জি। ভারতের সর্ববৃহৎ কারাগার কোনটা, সেটা হলো তিয়া সেন্ট্রাল জেল। কোন ইউরোপিয়ান শহর সিটি অফ লাইট নামে সুপরিচিত, প্যারিস। কোন দেশটি, বর্তমানে প্যারিসে কিন্তু অলিম্পিক চলছে, কোন দেশটি ছুটির দিন হিসেবে কলম্বাস ডে পালন করা হয়, আমেরিকাতে। বলা হয় যে কোন দেশে। ভারতের প্রথম নিউজ এজেন্সি কোনটা, বলা হয় প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কোন পাখি, কাক। কোন দেশের সৈন্যবাহিনীর রেড আর্মি নামে পরিচিত, বলা হয় রাশিয়া। সার্ক গঠিত হয়েছে 1985 সালে 8ই ডিসেম্বর। ভারতের কোন জাতীয় নেতার ছবি প্রথম ডাকটিকিটে ছাপা হয়েছিল, মহাত্মা গান্ধীর। ভারতের স্বাধীন হওয়ার পর প্রথম রাজ্যটি অস্তিত্ব পায়, সেটা অন্ধ্রপ্রদেশ। কোন ইংরেজ স্থপতি নিউ দিল্লি শহরের লে আউট তৈরি করেছিলেন, এডউইন লুটিয়েন্স। দিল্লির সাংবিধানিক মর্যাদা কি, সেটা হলো রাজ্য। দিল্লির সাংবিধানিক মর্যাদা, এটি একটি ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে। রাষ্ট্রপতি ভবনে অবস্থিত বাগানটি কী নামে পরিচিত, মুঘল গার্ডেন। ব্ল্যাক প্যাগোডা বলা হয় কাকে, কোনারক মন্দিরকে। চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য কৌটিল্য নামে পরিচিত, তিনি ছিলেন ব্রাহ্মণ। মহাকবি কালিদাসের রাজত্ব ছিলেন গুপ্ত রাজ্যে। আলেকজান্ডারের অন্যতম সেনাপতি সেলুলাস কার সঙ্গে বিবাহ দেন, চন্দ্রগুপ্ত মৌর্যে। সেলুলাসের সঙ্গে তার কন্যার বিবাহ দেন। এবং কার সম্মানে মোহাম্মদী আকবর ফতেপুর সিক্রিতে প্রাসাদ তৈরি করেন, তিনি ছিলেন মঈনুদ্দিন চিশতি। ভারতের প্রথম ঐতিহাসিক রায়ত্ব স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য। কোন মুঘল সম্রাট অমৃতসর মন্দিরে নির্মাণের জন্য দান করেছিলেন জমি, তিনি আকবর। গান্ধীজির নিহত হওয়ার পর কে মন্তব্য করেছিলেন, দ্য লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লাইফস, বলা হয় যে জওহরলাল নেহেরু। ভারতের জাতীয় এমব্লেমের নিচে খোদাই করা লেখা আছে সত্যমেব জয়তে, এই কথাটি কোন ভাষার লেখা, এটা হলো দেবনাগরী ভাষায় লেখা। কোন মুঘল সম্রাট অমুসলিমদের উপর জিজিয়া কর বসান, তিনি হলো ঔরঙ্গজেব। কোনটি খুব কম পরিমাণে জীবন্ত দিয়ে পাওয়া যায়, সেটা হলো ম্যাঙ্গানিজ। 1699 জয়পুর শহর তৈরি করেছিলেন মহারাজা দ্বিতীয় জয়সিংহ। কোন গ্রহটা মর্নিং স্টার নামে পরিচিত, সেটা ভেনাস। চলমান বস্তুর গতিমাপক যন্ত্র হলো স্পিডোমিটার। কোন খনিজ পদার্থটা প্লাস্টার এবং কাগজ তৈরিতে ব্যবহৃত হয়, তাকে বলে জিপসাম। কোনটা প্রাকৃতিক এবং বিস্ময়কর বস্তুরূপে পরিচিত যা আলোকের প্রতিসরণের জন্য হয়ে থাকে, সেটা হলো রামধনু। ছায়াপথ কি, ছায়াপথ হলো নীহারিকা পুঞ্জ। প্রতিভা হলো শতকরা 1 ভাগ প্রেরণা এবং 99% ঘাম নিঃসরণ, কথাটি বলেছিলেন থমাস আলভা এডিসন। 1 ভাগ প্রেরণা, 99% ঘাম নিঃসরণ। কোন পাখিটা আন্টার্কটিকার সঙ্গে যুক্ত, পেঙ্গুইন। কোন নদীর উপর আসমান মাপ তৈরি হয়েছিল, ব্রহ্মপুত্র। ভারতের কোন শহরে প্রথম টেস্ট বেবি জন্ম, সেটা মুম্বাইয়ের, নাম ছিল হার্টস। ভারতের কোন হ্রদটা একসময় সমুদ্র অংশ ছিল, চিল্কা। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট তত্ত্বটি কার, চার্লস ডারউইনের। কোন গাছ ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র, অশোক গাছ বা অশ্বত্থ গাছ। মানুষের স্বাভাবিক রক্তচাপ কত, 120/80। কোন হাড়টা মাথার সঙ্গে সম্পর্কযুক্ত, স্ক্যাল। সুস্থ দাঁতের জন্য কোন খাদ্যটি পরিহার করা উচিত, মিষ্টি জাতীয় খাদ্য। ভুট্টা বা চীনাবাদামের দেশ বলা হয় কাকে, নর্থ আমেরিকাকে। দেহের কোন অঙ্গটি রক্ত পরিষ্কার করে, সেটা হলো কিডনি। কোন যানটি প্রথম মহাকাশ যাত্রা করে, সেটা স্পুটনিক, 1957 4 অক্টোবর সম্ভবত। এবং 4 অক্টোবর 1957। জাপানের হিরোশিমাতে যে বোমটা ফেলা হয়েছিল তার নাম ছিল ঠিক লিটিল বয়। আর
বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য কোন আন্তর্জাতিক সংস্থা কলিঙ্গ পুরস্কার দেয়, সেটা ইউনেস্কো। কোন বিজ্ঞানীর জন্য 24শে ফেব্রুয়ারি ভারতের বিজ্ঞান দিবস উদযাপিত হয়, সিভি রমন। কোন রোগটা হাড়ের মজ্জা ও রক্তকণিকা তৈরির কোষকে আক্রমণ করে, লিউকোমিয়া, যাকে রক্ত ক্যান্সার, ব্লাড ক্যান্সার বলে। কোকো গাছ কোন অংশটি সাধারণ চকলেট গাছের গন্ধ বীজ, এবং সেটা চকলেট গাছের গন্ধ উৎস, সেটা বীজ। এবং রকেটকে আকাশে ওঠাবার জন্য জ্বালানি ব্যবহার করা, সেটা তরল হাইড্রোজেন। আফগানিস্তানের সর্বোচ্চ সিংহের নাম নোশাক। শিবসমুদ্র জলপ্রপাত কোন নদীর গতিপথ, কাবেরী। কোনটিকে খাদ্য হিসেবে ঝালাই দেওয়া হয়, টিন এবং সীসা। কোন পাখিকে স্নেক বার্ড বলা হয় ডার্ট আর্কি। এটা সবচেয়ে পরিচিত নাম হলো অ্যানহিঙ্গা। অয়েল অফ ন্যাচারাল গ্যাস বা কমিশন, এটা তৈরি হয় 1956-এ। কোন মহাদেশকে সাদা মহাদেশ বলা হয়, আন্টার্কটিকাকে। দুধ যখন টক হয়ে যায় তার মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে। পান্না দিয়ে তৈরি বুদ্ধ মূর্তি দেখতে পাওয়া যায় ব্যাংককে। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটা, গ্যানিমিড। কোন গ্রহের চারিপাশে কোনো বলয় বা চকচকে জিনিস দিয়ে তৈরি হয় তাকে বলা হয় শনি। ভিক্টোরিয়া ফলস কোন নদীর উপর, জাম্বেসি নদীর উপর। ভিক্টোরিয়া ফলস ওই তানজানিয়া, উগান্ডা আর কেনিয়াতে আছে। এই তিনটে নদীর এই তিনটে রাজ্যের মাঝখানে, তিনটে দেশের মাঝখানে। কোন দেশটার গান পাউডার আবিষ্কার করেছিল, চীন। আধুনিক ডিজিটাল কম্পিউটার জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক্স ডিজিটাল কম্পিউটার ইনিয়াক। প্রথম ডিজিটাল কম্পিউটার নাম ম্যাক 1। রাতের আকাশে খালি চোখে দেখতে পাওয়া তারাদের মধ্যে উজ্জ্বলতম তারা বানরাজ বা রাইগেল। রাতের আকাশে আপাতদৃষ্টিতে নিকটতম উজ্জ্বলতম তারা কাকে বলা হয়, লুব্ধক। ভেসটা কি গ্রহের অণু। ধূমকেতুর লেজ কখন তৈরি হয়, সূর্য চন্দ্রের মাঝামাঝি দূরত্ব এলে যখন তৈরি হয়। হালকা হ্যালির ধূমকেতু কত বছর পরে আসে, 76 বছর পরে। ভূমধ্যসাগরের লাইট হাউস কাকে বলে, ফুজিয়ামা আগ্নেয়গিরিকে। হিমালয় আল্পস এবং রকি কী ধরনের পর্বত, এটা বহুঙ্গির পর্বত হয়ে থাকে। এভারেস্ট কোন পাথর দিয়ে তৈরি, চুনাপাথর। এবং এমন একটা খনিজ পদার্থ আছে যা আগুনে পোড়ে না, সেটা কি, অ্যাসবেস্ট। কোন পাথর থেকে ইউরেনিয়াম তৈরি হয়, বলা ইউরানাইট। পৃথিবীর বৃহত্তম লবণ খনির নাম খেওরা। ইসরায়েল এবং জর্ডানের সীমান্তে কোন শহর অবস্থিত, বলা হয় ডেড-সি। কচ্ছেটন কোন দুর্লভ শ্রেণীর প্রাণী দেখতে পাওয়া যায়, বলা হয় বুনো গাঁদা, কচ্ছেটনে পাওয়া যায়। অজন্তা গুহার ভারতের কোন রাজ্যে অবস্থিত, মহারাষ্ট্রে। মাদ্রাজে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম মিনাবাক্কম। ভাকরা নাঙ্গাল বাঁধের উচ্চতা 226 মিটার, এটা ভারতের উচ্চতম বাঁধ, বলা হয় গ্র্যাভিটেশনাল ড্যাম বলা হয়। দিয়েগো গার্সিয়া দ্বীপটা কোথায় অবস্থিত, ভারত মহাসাগরে। ব্ল্যাক ফরেস্ট কোথায় অবস্থিত, জার্মানিতে। পৃথিবীর সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় আমেরিকাতে। আইসল্যান্ডের রাজধানী হলো রেকজাভিক। ঘুমের মধ্যে আমরা ঘুমের কোন পর্যায়ে স্বপ্ন দেখি তাকে বলা হয়, কোন পর্যায়ে স্বপ্ন দেখি ঘুমেদের, সেটা বলা হয় রেম পর্যায়ে, REM, রেম। শরীরের সমস্ত রকম কার্যকলাপ নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক। যাই হোক, এই ভিডিওটির যে 200 এবং তার প্লাস কোশ্চেন আমরা শেষ করলাম, এটা সেকেন্ড ভিডিও হলো। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটি ভালো লাগলে, আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। এই ভিডিওটি করার উদ্দেশ্য যে কারণের জন্য, সেটা হলো ওই একটাই, অত্যন্ত কম সময়ের মধ্যে যাতে রিভিশনটা দেওয়া যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।